আগরতলা শহর ছেয়ে গেছে বেআইনি ফ্লেক্সে। আবার এই বিষয়ে নড়ে চড়ে বসছে পুর নিগম। আগামী কয়েকদিনের মধ্যে শহর আগরতলায় বেআইনিভাবে লাগানো সমস্ত হোর্ডিং ফ্লেক্স খুলে ফেলা হবে। প্রাইভেট টিউটররা বেআইনিভাবে এসব লাগাচ্ছেন, এর ফলে স্ট্রিট লাইটে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। স্পষ্টভাবে এই কথা জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার তিনি 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। এলাকার বিভিন্ন অসমাপ্ত কাজগুলো দেখেন, কোথায় কি করতে হবে সে বিষয়ে খোঁজ খবর নেন। তিনি এলাকার রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের আধিকারিকেরা সহ এলাকার শাসক দলীয় নেতৃত্ব। এই 16 নম্বর ওয়ার্ড মেয়রের নিজের নির্বাচনী কেন্দ্র। মেয়র দীপক মজুমদার বরাবরই সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে উন্নয়নমূলক কাজ সম্পর্কে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জনগণের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পন্ন করতেই এই পরিদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলোর কাজ হতে কিছুটা সময় লাগবে বলে স্বীকার করেন তিনি। আগরতলা শহরে বিভিন্ন প্রকল্পের কাজ একই সঙ্গে চলছে। নাগরিকদের কষ্ট হলেও সহযোগিতার আহ্বান জানান মেয়র। লক্ষ্য রেখে এবং মানুষের সমস্যাকে আলোচনা করে আমরা সব প্রায় অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু কিছু গলির রাস্তা বাকি আছে বা মেনটেন্স করে সংস্কার করার দরকার আছে, সেই হিসেবে কাজ চলছে। এমনিতেও রামনগর এই 16 নম্বর ওয়ার্ডে বরদলি বিধানসভা অন্তর্গত 1, 2, 3, 4 এই সবগুলিতে কভার ড্রেনে কাজ চলছে। প্রত্যেকটা কাজ করছেন। আমাদের আগরতলা পৌর নিগমও বিভিন্ন গলিগুলি সংস্কার এবং নতুনভাবে কাজ করা শুরু করেছে। সেই ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু কাজ বাকি আছে যেগুলি মেনটেন্স করা দরকার, আর কিছু নতুন করে রাস্তা তৈরি করা দরকার, ছোট ছোট রাস্তা। সেগুলি আজকে আমাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আগামী কিছুদিনের মধ্যে কাজগুলো শুরু হবে। তো আমার মনে হয় 16 নম্বর ওয়ার্ডে সাধারণত আর কোনো কাজ বাকি থাকবে না। শহর জুড়ে বিজ্ঞাপন ছেড়ে যাচ্ছে বেআইনিভাবে না, এগুলো অলরেডি আমরা ডিসিশন নিয়েছি যে বেআইনি যে বিজ্ঞাপনগুলি রাস্তায় আছে, বিশেষ করে প্রাইভেট টিউটররা সারা রাস্তা দখল করে বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে অনুমতি আছে, কিছু অনুমতি নেই। আমরা অনুমতি থাকুক না থাকুক সবগুলিকে আমি বলেছি যে রাস্তা পরিষ্কার করে দিতে, এবং আমাদের যে লাইটগুলি লাগানো, ত্রিরঙ্গা লাইটগুলি লাগানো, সেই সরকারি পোস্টগুলির মধ্যে বিজ্ঞাপন এভাবে সারানো হয়, সেগুলো দেখাও যায় না। পরবর্তী সময় এগুলির জন্য আমাদের কানেকশন সব ডিস্টার্ব হচ্ছে, লাইট জ্বলছে না। এগুলো আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা এই 2-3 দিনের মধ্যে সমস্ত শহরে এই হোর্ডিং বেআইনি বিজ্ঞাপন সমস্ত কেটে নিয়ে যাবো। চলে। আচ্ছা স্যার, আপনি বিভিন্ন জায়গাতে পরিদর্শন করছেন, বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করছেন, যে কাজগুলো বাকি রয়েছে কতদিন ভিতরে শেষ হয়ে যাবে আপনার একটা যদি বলেন? প্রজেক্ট ওয়ার্ক সময় লাগে। আপনি ছোটো ছোটো রাস্তা, ড্রেন এইসবগুলি হয়তো 1 মাস 2 মাসে শেষ করতে পারবেন, কিন্তু যতগুলি বড় বড় প্রজেক্ট ওয়ার্ক 1 বছর 2 বছর টাইম দিতে হয়। একটু পার্মানেন্ট কাজের জন্য একটু সময় দিতে হয়। আমরা আগরতলা শহর স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে কিন্তু শহরকে সার্বিক নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছুটা পাবলিককে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সময় দিতে হবে। আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের কাজ চলছে, সমস্ত জায়গায় কভার ড্রেন করা হচ্ছে, যেগুলি আগরতলার কোনোদিন মানুষ দেখেনি। এত কর্মযোগ্য একসঙ্গে চলছে, কাজে কিছুটা অসুবিধা হচ্ছে। পার্মানেন্ট কাজ করতে গেলে বিশেষ করে মশার উপদ্রব থেকে শহরকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে যাতে বৃষ্টির সময় জল বেশিক্ষণ শহরে না থাকে, এখন দাঁড়ায় না। বাকি এই জায়গাটাও আমরা ড্রেনেজ পাম্পটা নতুনভাবে বসানোর চেষ্টা করছি। সার্বিকভাবে শহরটাকে নতুনভাবে মানুষের চাহিদা মতো এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেভাবে আমাদের পৌর নিগম কাজ করে চলছে।